শুভ সন্ধ্যা। মহাষষ্ঠীতে স্বাগত জানাই আপনাদের সবাইকে। মা দুর্গা এসেছেন সপরিবারে আমাদের কাছে, সেই সুদূর কৈলাস থেকে। তিনি তার বাপের বাড়িতে এসেছেন। জগৎজননী মা আমাদের চিরন্তন নারী শক্তির প্রতীক। তা আমরা মেয়েরা যে একটু বিশেষ করে স্বাগত জানাবো না তাকে, তা কি হয়? ছেলে পুলে অসুর বাহন সমেত এসেছেন তিনি এই চেন্নাইতে, বেঙ্গল অ্যাসোসিয়েশনে আমাদের কাছে। তা অ্যাসোসিয়েশনের নারী বাহিনী তিলোত্তমারা তাকে ঘিরে একটু বিশেষ আনন্দ অনুষ্ঠানে করবে না, তাও কি হয়? তবে এই আনন্দ অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাদের সকলকে, কারণ আপনি আমি আমরা সবাই তো সদস্য মা জননীর বিরাট পরিবারের। তাই আজ হাসি হুল্লোড়ে, নাচে গানে, নাটকে, ফ্যাশন শোতে জমজমাটি আমাদের দুর্গার সংসার। মা দুর্গার নামে উঠুক জয় জয় জয়কার। হাসি গানে ভরপুর আজ দুর্গার সংসার, দুর্গার সংসার, দুর্গার সংসার। শুরু হচ্ছে তিলোত্তমার বিশেষ নিবেদন দুর্গার সংসার। সমস্ত অনুষ্ঠানটির পরিচালনা শ্রীমতী মৌসুমী চক্রবর্তী, প্রযোজনায় দ্য বেঙ্গল অ্যাসোসিয়েশন। মা, মা, তাড়াতাড়ি করো, আমরা সব রেডি হয়ে কখন থেকে অপেক্ষা করছি। দাঁড়া, এক্ষুনি আসছি, হয়ে এলো বলে, আর 5 মিনিট অপেক্ষা কর। কই গো গিন্নি? ওরে বাবা, এ তো বিশাল পুটলি বেঁধেছো দেখছি। তা এবার থাকবে কদিন? এ তো দেখছি 1 মাসের কাপড় বেঁধেছো। বাজে বকো না তো। ইস, কত কাপড় দেখছেন উনি, কি ছাই কাপড়। একখানাও নতুন শাড়ি দিয়েছো কোনোদিন? আর পাবেই বা কোথায়, যা পুরা জায়গায় এনে ফেলেছো। কিচ্ছু পাওয়া যায় এই কৈলাসে? মাগো মা, সমস্যা শুধু বরফ আর বরফ। হাড় কাঁপানো ঠান্ডায় কান্না পায় আমার, বুক ফেটে কান্না আসে। কৈলাসে কান্নাকাটি? উফ, লালমোহন বাবু এখানে থাকলে ঠিক একটা বই লিখে ফেলতো, কৈলাসে কান্নাকাটি। চুপ করো, খালি ফাজলামি। একটু সাজগোজ করার জো আছে গা? একটু কোথাও বেরোলি ওই চমড়ি গায়ের লোমে বিধি কিচ্ছিরি জোব্বা পরে বেরোতে হয়। তখন কি বা সাজ আর কি বা ফ্যাশন। আমার বাপের বাড়ির দেশে এই যে প্রতি বছর যাই, মণ্ডপে মেয়েগুলোকে দেখলে কি হিংসেটাই না হয়। নিত্য নতুন সাজ, সব যেন এক একটি পরী। লক্ষ্মী সরোর বয়সী মেয়েগুলোর কথা না হয় ছেড়েই দাও, গিন্নিরাও সব যা মানজা দিয়ে আসে না। কি জেল্লা তাদের শাড়ির, আর কি বা সব বাহারের নাম, অর্গেঞ্জা, জর্দোসি, কানাঘুষায় শুনি তো। আর আমার কপালে সবকিছুর উপরে ওই চমড়ি গায়ের জব্বা। ছা 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 ছা। কেন? আমি তো দিব্যি গায়ে একটু ছাই মেখে আর একটা বাগছাল পরেই দিব্যি 365 দিন কাটিয়েই দিই। তোমার আর কথা কি? তোমার মতন এরকম মোটা গন্ডারের চামড়া আর কজনের? শীত গ্রীষ্মের হুঁশ আছে কোনো? আর হবে নাই বা কেন? তোমার মতন ওরকম দিন রাত নেশা ভাঙ করে পড়ে থাকলে আমাদেরও শীত গ্রীষ্ম বোধ থাকতো না। একটা আহাম্মক লোক জুটেছে কপালে, যেমন সাজ পোশাক তেমনি হাব ভাব। গিন্নি, আমার ইউনিক স্টাইলটা দেখেছো কখনো? ওরকম তোমাদের মতো ফ্যাশনের পেছনে দৌড়ই না গো। কেন, প্রতি বছর যাও তো বাপের বাড়ি। রবি ঠাকুর পড়নি বুঝি?
শেষের কবিতাতে কেমন বলেছিলেন, ফ্যাশনটা হলো মুখোশ আর স্টাইলটা হলো মুখশ্রী। কিছু পরনি দেখছি, সেই ওই নিত্য নতুন ফ্যাশনের পেছনেই দৌড়াও। থাক, তোমার আর বিদ্যার দৌড় ফলাতে হবে না। আমি এখন বেরোই, এতটা রাস্তা যেতে হবে। ছেলে মেয়েরাও সব কখন থেকে তৈরি হয়ে অপেক্ষা করছে। হাতিতে চড়ে এতটা পথ, বাবা, এই বয়সে কোমর একেবারে ধরে যাবে। ও, এবার তো তোমার গজে গমন। তা কি করবার বলো? আমার হাড় হাবাতে বর কটা এরোপ্লেনের টিকিটও কেটে দিতে পারে না, সে মুরদও নেই। তাই ওই ধুমসো বিটকেল হাতির পিঠে চড়েই যেতে হবে। তাছাড়া আর কি গতি আছে আমার? না গো না, এরোপ্লেনের সব খবর যা শুনছি, ভয় আমার হাত পা পেটের মধ্যে সিঁধিয়ে যাচ্ছে গো। না না না, ওই হাতি ভালো। গা হাত পা কোমরে খুব ব্যথা হলে ওই অসুর বেটাকে দিয়ে একটু হাত পা টিপিয়ে নিও, না হলে ওই ধুমসোটা শুধু সারা রাস্তা খাবে আর পড়ে পড়ে ঘুমোবে। থাক, আমি কি করব আর না করব সে ভাবনা তোমাকে ভাবতে হবে না। তুমি নিজের চরকায় তেল দাওগে যাও। আমি এবার বেরোই, এতটা পথ। সাবধানে যেও গিন্নি, ছেলে মেয়েদের সাবধানে রেখো, আর খুব খুব আনন্দ করে কদিন কাটিয়ে এসো। দুগ্গা দুগ্গা। এ কি, পিছু ডাকলে কেন? আরে না না, পিছু ডাকবো কেন? সুখে দুঃখে বিপদে আপদে যাত্রা মঙ্গলে সবাই তো তোমার নামই করে। তাই আমারও অভ্যেস হয়ে গেছে। এই যে তুমি বাপের বাড়ি যাচ্ছ না, তাই দুঃখে কষ্টে নার্ভাস হয়ে গিয়ে দুগ্গা দুগ্গা করছি। তুমি আমার বল ভরসা কি না? থাক, আর মাস্কা মারতে হবে না। নিজের শরীরের দিকে একটু খেয়াল রেখো। বেশি নেশা ভাঙ করো না। বকাঝকা তো কেউ রইলো না। তোমার আর কি, তোমার তো পোয়া বারো। না না, সে আর বলতে, তুমি যেমনটি ইনস্ট্রাকশন দিয়ে গেছো অক্ষর অক্ষরে তেমনটি শুনে চলবো। আচ্ছা, আমি আসি কেমন? সাবধানে থেকো। দুগ্গা দুগ্গা। দুগ্গা দুগ্গা। तांडव रचयिता नटराज राज नमो नमः। हे आद्य गुरु शंकर पिता नटराज राज नमो नमः।
na dere na dere na dara dere do. Dere na dere na dere na dere na dara dere do. Dhar dhar tumak gadnar thikat baaje mridang dhar dhar re. Dhar dhar tamak den dhar prakat brahmand dhar nat raj se.
না। যাও তো বাছারা, তোমরাও সব ভেতরে গিয়ে একটু বিশ্রাম নাও। এই কনসা, এসেই এক থালা মিষ্টি নিয়ে শুরু করলি? আর এই যে কেতো, তীর ধনুকটা এখন আবার বার করলি কেন? এত ছেলেপুলে আছে মণ্ডপে, কোথায় ছিটকে গিয়ে কার চোখে মুখে গিয়ে গিদবে? আর এই যে অসুর বাছা ধন, যাও তো বাবা, মালপত্রগুলো ভেতরে গুছিয়ে রেখে এসো। আর তুমিও একটু বিশ্রাম নাও বাপু। এরপর থেকে তো মণ্ডপে আমার পায়ের কাছে হাঁটু মুড়ে এমনি করে বসে থাকতে হবে। এজ্ঞে মা ঠাকুরন। আমি বাবা একটু বসি এখানে। উফ, কোমরটা যা ধরেছে না। একটু টিপে দি মা। একটু জল খাও মা। সেসব হবেক্ষণ বাছারা। তা মাগো, তোমরা যে এইসব সুন্দর পানা শাড়িগুলো পরেছ, এসবের নাম কি মা? কোত্থেকে কিনেছো? ওই যে কি বলো না, গড়িয়াহাট নাকি? তা সেই হাট থেকেই কিনেছো বুঝি? এটা মা চেন্নাই থেকে কেনা, নাল্লি থেকে। কি বললি? নাল্লি গো নাল্লি। তা এই শাড়ির নাম কি মা? কাঞ্জিবরম। বাবা, নামেই যা দিচ্ছে গরম, কাঞ্জিভরম। আর এটা কি শাড়ি বাছা? বোমকাই। তার দক্ষিণা কত? 20,000 মা। ওরে বাবা, বোমকাই, দাম শুনেই তো চমকাই। আর এটা? এটা মা বালুচুরি। বালুচরি? আহা মুড়ি মুড়ি। মাগো রোসো, সব দেখাবো তোমাকে। কি ফ্যাশন চলছে এখন, কি কি শাড়ি কিনেছি সব দেখাবো ধীরে ধীরে। মণ্ডপে তোমার সামনে ফ্যাশন শোয়ের প্ল্যান করেছি যে আমরা। তুমিও তো মা স্টাইলিশ কম না। নবরাত্রির প্রত্যেক দিন তো তোমারও এক একটা ফ্যান্সি ড্রেস। কখনো শৈলপুত্রী, কখনো ব্রহ্মচারিণী, কুষ্মান্ডা, স্কন্দমাতা। ছাতার মাথা, সে কোন আদিকাল থেকে একই সাজ। তা তুমিও তো মা সেই আদিকাল থেকেই নবরাত্রির 9 দিনের 9টা কালার কোড দিয়ে দিয়েছো আমাদের জন্য। সে সে তো তোমার ওই 9টা রূপের সাথেই রং মিলিয়ে। রংগুলো সব জানিস মনে হচ্ছে, কিন্তু সব রংগুলোর তাৎপর্য কি জানিস তোরা? হ্যাঁ গো মা, গুগল খুলে দেখে নিয়েছি। সব বলবো দেখো ফ্যাশন শোতে। ওটাই তো আমাদের ফ্যাশন শোর থিম। দেবী পক্ষে মা এসেছেন আমাদের কাছে সপরিবারে সবাহনে। এই শারদীয়া নবরাত্রিতে তাই জগজ্জননী মাকে কেন্দ্র করে বলতে পারেন এ হলো আমাদের চিরন্তন নারী শক্তির উদযাপন। নারী, তিনি কল্যাণী। আবার অশুভ শক্তির বিনাশকালে তিনিই রুদ্রাণী। নবরাত্রির এই 9 দিন তাই মা দুর্গা আবির্ভূতা হন বিভিন্ন রূপে। কারণ প্রত্যেকটি মেয়ের মধ্যেই তো লুকিয়ে আছেন সেই পরমা শক্তি। নবরাত্রির প্রথম দিন, সেদিন দেবী দুর্গা পূজিত হন শৈলপুত্রী রূপে। প্রথম দিনের রং কমলা। চলুন মায়ের সাথে রং মিলিয়ে আমরাও সেজে উঠি কমলা পোশাকে। কমলা রং আনন্দ, সৃজনশীলতা ও ইতিবাচকতার প্রতীক।
দ্বিতীয় দিনের রং সাদা, যা শান্তি, পবিত্রতা ও জ্ঞানের প্রতীক। এই দিনে দেবী ব্রহ্মচারিণী রূপে পূজিতা হন। তৃতীয় দিনটি লাল রঙের, যা শক্তি, সাহস ও উৎসাহের প্রতীক। এই দিনে দেবী চন্দ্রঘণ্টার পূজা করা হয়। চতুর্থ দিনটি রাজকীয় নীল রঙের, যা সমৃদ্ধির প্রতীক। এই দিন দেবী কুষ্মান্ডা রূপে পূজিত হন। পঞ্চম দিনটি হলুদ রঙের, যা জ্ঞান, বিদ্যা আর সুস্বাস্থ্যের প্রতীক। এই দিনে দেবী স্কন্ধমাতা রূপে পূজিত হন। ষষ্ঠ দিনের জন্য ধার্য সবুজ রং, যা নতুন সূচনা, বৃদ্ধি এবং অবশ্যই প্রকৃতির প্রতীক। এই দিনে দেবী কাত্যায়নী রূপে পূজা পান। সপ্তম দিন ধূসর রঙের, যা পরিবর্তনের প্রতীক। দেবী এই দিন কাল রাত্রি রূপে পূজিতা। অষ্টম দিনের রং বেগুনি, যা বিলাসিতা ও আধ্যাত্মিকতার প্রতীক। এই দিন দেবী মহাগৌরীর পুজো করা হয়। নবমীর দিনটি ময়ূর সবুজ বা ময়ূরকণ্ঠী রঙের, যা নতুন শুরু এবং নতুন জীবনের প্রতীক। এই দিনে দেবী পূজিতা হন সিদ্ধিদাত্রী রূপে। বাহ বাহ, মন ভরে গেল রে। কি অপূর্ব সব সাজ পোশাক, কি সুন্দর সব গয়নাগাটি।
সবার রূপ একদম ফেটে পড়ছে যেন। আর তোদের প্রত্যেকের মধ্যেই তো আমি নিজেকে দেখলাম রে। ও লক্ষ্মী, মা আমার, দেখিস তো এবার যাওয়ার সময় বেশ কিছু শাড়ি কাপড় কিনে নিয়ে যাব। কেমন কি খরচা পড়বে একবার দেখিস তো মা, বাজেট করে। আচ্ছা মা, তাই হবে। এসে অবধি সেই তখন থেকে শুধু কাঁড়ি কাঁড়ি খাওয়া দাওয়া আর সেই এক শাড়ি গয়নার গল্প। আচ্ছা, তোমাদের কি একটু গান বাজনা শুনতে ইচ্ছে হয় না গো? কি একটু নাচ দেখতে? এত গুণী শিল্পীরা আছেন এখানে। দেখলে ভারী নাকুচু আমার এই মেয়ে, খালি ইন্টেলেকচুয়াল পনা। একটু শাড়ি গয়নার গল্প উঠেছে কি অমনি মুখারি। ওর এই আতেলপনার জন্যই কেউ ওর ধারে পাশে ঘেঁষে না। ওদিকে লক্ষ্মীকে দেখো, কেমন লক্ষ্মী মেয়ে আমার, 60 চরে রানী কো। কি আর করি। তা হ্যাঁ গো তিলোত্তমা মায়েরা, একটু নাচ গান শোনাবে নাকি গো? বলদ চড়িয়া শিব সিংহায় দিলা, আর সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠল ঢাক। বলদ চড়িয়া শিব সিংহায় দিলা, সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠল ঢাক। শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, আশ্বিন মাসে হে বাপের বাড়ি আসেন ভগবতী। বলো গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো। ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো। দেখো সিংহের ওপর উঠা ছুরি, আরে সিংহের ওপর উঠা ছুরি, অসুরের টিক্কি ধরি, গলায় দিছে সাপ জড়াইয়া, বুকে মারছে খুসা। দেখো সিংহের ওপর উঠা ছুরি, অসুরের টিক্কি ধরি, গলায় দিছে সাপ জড়াইয়া, বুকে মারছে খুসা। আর ওই যে এক তুম্বা বদন, ওই যে এক তুম্বা বদন, তাতে দুটো ফুলের মতন, কানে দুটো ফুলের মতন, মাথা লেপা পোষা। আরে ওই যে এক তুম্বা বদন, তাতে দুটো ফুলের মতন, কানে দুটো ফুলের মতন, মাথা লেপা পোষা। কি ঠাকুর দেখলাম সাসা, কি দুঃখী দেখলাম সাসি, কি ঠাকুর দেখলাম সাসা, কি দুঃখী দেখলাম সাসি। গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো। ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো। আসে ডাইনে বাঁয়ে দুইটা সেমরি, আসে ডাইনে বাঁয়ে দুইটা সেমরি, পইরা আসে ঢাকাই শাড়ি। আসে ডাইনে বাঁয়ে সেমরি, পইরা আসে ঢাকাই শাড়ি। ঘুরতে দেখছি বাড়ি বাড়ি, ফ্যাশন দেখায় ভারী। আবার মোরের পরে বসেন যিনি, আবার মোরের পরে বসেন যিনি, এনার বড় সিকসিকানি। মোরের পরে বসেন যিনি, এনার বড় সিকসিকানি, এনার বড় সিকসিকানি, এনার বড় সিকসিকানি। ধুতি করছে কোসা, কি ঠাকুর দেখলাম সাসা, কি দুঃখী দেখলাম সাসি, কি ঠাকুর দেখলাম সাসা, কি দুঃখী দেখলাম সাসি। গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো। ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে জানো। সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে, নবমীতে মা জননী
সত্যি চলে যাবার সময় এসে গেল। মনটা যে বড্ড ভারী হয়ে আসে। হ্যাঁ গো মা লক্ষ্মীরা, আজ বুঝি তোমরা ধুনুচি নাচ দেখাবে? কই গো, সব ধুনুচি সাজাও গো, যাও। চুপি চুপি একটা কথা বলি, আসলে কি জানিস, বড্ড কান্না পায় এই দিন। তাই ওই মণ্ডপ যখন ধুনুচির ধোঁয়ায় ভরে যায়, তখন ওই চোখ জ্বলছে এই বাহানায় একটু কেঁদে নিতে পারি। তোদের ছেড়ে যেতে কি ভালো লাগে, কিন্তু কি করি বল, ওই বেয়াক্কেলে মিনসেকে তো কৈলাসেই ফেলে এসেছি। তার জন্য তো মন কেমন করে। সত্যি আমাদের মেয়েদের হয়েছে এই এক জ্বালা। তবে বলছি বটে, সে অত সোজা লোক না। ওই যে পেছনে তেনার একটা ছবি দেখছো না, ওখানে সার্ভাইলেন্স ক্যামেরা। আমি কি করছি, কি খাচ্ছি, সব দেখছে ব্যাকগ্রাউন্ডে বসে। তোরা সকলে খুব ভালো থাকিস, ভালোবাসায় বেঁধে বেঁধে থাকিস একে অন্যের সাথে। চল চল, ধুনুচি নাচ শুরু কর সবাই মিলে। আর তোরা যারা বসে আছিস, এ কি আমার তিলোত্তমা মায়েরা, চলে আয় চলে আয়, সবাই একসাথে ঢাকের তালে নাচ গান শুরু কর। উফ, আমার একার ছবি তুলছিস কেন রে? চল চল, সবাই মিলে একটা সেলফি তুলি। ও থুরি, সেলফি না তো, সরো বলে দিয়েছে ওকে বলে গ্রুপি। আয় আয় সবাই আয়। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানাই রাঙা পায়, করে ধুনুচি দু হাতে নাচে রে এখন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। আসবে আবার মা বছর পরে, দু চোখ তবু হয় জলে ভরে। আসবে মা লক্ষ্মী কদিন পরে, মন যে তবু হয় কেমন করে। আমি জানাবো মাকে জানাবো আজ আমারে মনের আশা, যেন এ মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা। মায়ের ভাষান হবে রে আজ, চলছে বরণ আরতি নাচ, ঢাই কোড়া কোড় ঢ্যাম কোড়া কোড় তোলে রে মাতন। ঢাকের তালে কোমর দোলে
খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। আমি জানি না কেন জানি না আজ নিজেকে নতুন লাগে, মন সেজেছে রং লেগেছে এত খুশি দেখিনি আগে। আমি পেয়েছি ফিরে পেয়েছি কত দিনের পরে এই হাসি, তাই মনে হয় শুধু মনে হয় যেন এভাবে সুখে ভাসি। বরণ শেষে সিঁদুর খেলা থাকবে মনে বিদায় বেলা, আজ সিঁদুরে সোহাগে রাঙা জীবন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। শুভ সন্ধ্যা, শুভ ষষ্ঠী। আপনাদের হাততালির আওয়াজই বুঝিয়ে দিচ্ছে যে আপনাদের প্রোগ্রামটা ভালো লেগেছে। এই যে আপনারা সবাই ধৈর্য ধরে এতক্ষণ বসে আছেন, এটার জন্য সত্যি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখন পরিচয়ের পালা। এই এতদিন ধরে যারা এই অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রামটাকে সাকসেস করেছে, তাদের সাথে আমি আস্তে আস্তে পরিচয় করিয়ে দেবো। এই যে আপনারা এত সুন্দর এই প্রোগ্রামটা দেখলেন, এই প্রোগ্রামটা পুরো রচয়িতা হচ্ছে আমাদের নীলাঞ্জনা চৌধুরী, মানে আমাদের ডালি। অনেক ধন্যবাদ ডালি। কোথায় ডালি, কোথায় ডালি? এসো। ডায়লগ থেকে শুরু করে সবকিছু ওরই লেখা। কোথায় ডালি? এসো। তারপরে ধন্যবাদ জানাই আমাদের তিলোত্তমার কনভেনার ডক্টর শুভ্রা বিশ্বাসকে, মানে আমাদের শুভ্রাদি। এই যে এত বড় প্রোগ্রামটা সাকসেসফুলি আমরা করতে পেরেছি, তার জন্য পুরো ক্রেডিট যাচ্ছে শুভ্রাদিকে। ওনার সাপোর্ট না পেলে আমরা এই এত বড় প্রোগ্রামটা নামাতে পারতাম না। ধন্যবাদ শুভ্রাদি। পাপিয়া সরকারকেও ধন্যবাদ। এই যে ফ্যাশন শো, এইটা পুরোটা ও ডাইরেক্ট করেছে। ধন্যবাদ জানাই আমাদের নাচের কোরিওগ্রাফারদের। একে একে আমি নামগুলো বলছি। মৌমিতা দত্ত, মৌসুমী ভট্টাচার্য, ডক্টর সুমেধা বিশ্বাস আর ওয়েন্দ্রেলা রয়, মানে আমাদের সোনালি। আমাদের শিবের গলার আওয়াজ দিয়েছে সুদীপ মিত্র। দুর্গার ভয়েস আমি, মানে মৌসুমী চক্রবর্তী। অসুরের আওয়াজ দিয়েছে রাজীব বেরা। এবার আমি একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের শিব মৌমিতা যশ, আমাদের দুর্গা মৌসুমী ব্যানার্জি, লক্ষ্মী অঙ্কিতা সোম,
সরস্বতী প্রমিতি বাগ। গণেশ, এই যে এত সুন্দর গণেশকে দেখলেন, চন্দনা সিনহা। কার্তিক, তনুশ্রী সেনগুপ্ত। আমাদের যে এত সুন্দর অসুর, পারমিতা ঘোষ। তারপরে আমাদের যে মণ্ডপের মহিলাদেরকে দেখলেন, তাদের মধ্যে আছে মমতা বেরা, সুনিতা কর, সঙ্গীতা চক্রবর্তী, নির্মলা সরকার। রিমি কর। ফ্যাশন শোতে ডক্টর শুভ্রা বিশ্বাস, মঞ্জু বোস, রীতা সেনগুপ্ত, মৌসুমী বিশ্বাস, মৌমিতা দত্ত, তুলি দেব, রত্না দাস, পাপিয়া সরকার, মিতা বিশ্বাস, মীনাক্ষী ব্রহ্মা। এরা সবাই ধুনুচি নাচও নেচেছে। আর আমাদের ব্যাক স্টেজে ছিল হচ্ছে রাজীব আর রঙ্গন, তুলি, মঞ্জু, পাপিয়া। আর মঞ্জু আর পাপিয়াকে স্পেশাল থ্যাঙ্কস, কেননা ওরা আমাকে সব সময় সবভাবে সাহায্য করেছে। আর সবচেয়ে শেষে আর আমাদের যে বেঙ্গল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দিদা এখন একটু অসুস্থ হয়ে পড়েছেন, ওনার আরোগ্য আমরা কাম্য করি। চন্দিদা, বিপ্লব, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, খালি একটাই কথাই বলতে চাই, মেকআপে এই যে এত সুন্দর দেখছেন সবাইকে, মেকআপ পুরোটাই করেছে কল্পনা বাসু। কল্পনা কোথায়? হ্যাঁ, ব্যাক স্টেজে আমি আরেকজনের নাম না নিলেই আমার চলছে না, সে হচ্ছে আমাদের সৌভিক। আমি যখন যেটা লাস্ট মোমেন্টে বলেছি গণেশের লাড্ডু চাই, লাড্ডু বানিয়ে দিয়েছে। এই ঘট চাই, এইটা চাই, সৌভিক সঙ্গে সঙ্গে ওটা বানিয়ে দিয়েছে। আর আমাকে পুরোপুরি সাহায্য করেছে আমাদের সৌম্যকে আমি যখন তখন রাত্রে 1-2টোর সময় ফোন করে বলেছি, সৌম্য এলইডির জিনিসটা ঠিক হচ্ছে না, ঠিক করো। যা কিছু বলেছি ও কনস্ট্যান্ট আমাকে সাপোর্ট দিয়ে গেছে। আর আমাদের প্রথমে শম্পা আমাদেরকে ন্যারেট করেছে। মেকআপে কল্পনাকে হেল্প করেছে কি রত্না, পূর্ণা আর মোহনা। ওকে, আর কারোর নাম কি বাদ পড়ে যাচ্ছে? মোহরও হেল্প করেছে। ওকে, আর সবশেষে জানাই অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের ছাড়া প্রোগ্রাম কখনোই সাকসেসফুল হতো না। আমরা তো সব কিরদার, আপনারা আছেন বলেই প্রোগ্রামটা সাকসেসফুল হয়েছে। তাই আপনাদের জন্য একটা বড় হাততালি হয়ে যাক। আর সবাই এন্টায়ার তিলোত্তমা টিমকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আর পুরো প্রোগ্রামটা পরিচালনা আমি, মানে মৌসুমী চক্রবর্তী। একটা কথাই বলছি যে 3 cheers for our director মৌসুমী চক্রবর্তী। হিপ হিপ হোরে, হিপ হিপ হোরে, হিপ হিপ হোরে। একটা কথা বলি, দুর্গা মাই কি, দুর্গা মাই কি, দুর্গা মাই কি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা জাস্ট 10 মিনিট সময় চেয়ে নেবো আপনাদের থেকে আমাদের পরবর্তী অনুষ্ঠানের জন্য। সুন্দর একটা সঙ্গীতের অনুষ্ঠান আছে অন সলিল চৌধুরী, জাস্ট 10 মিনিটস।
বলতেই ভুলে গেছি, সে হচ্ছে মীনাক্ষী সমাদ্দার। আমাকে পুরো প্রথম থেকে ও হেল্প করেছে, কিন্তু ওর শাশুড়ি মারা যাওয়াতে ওকে কলকাতায় চলে যেতে হয়েছে, তো ওকেও অসংখ্য ধন্যবাদ। কেমন? হ্যাঁ, আর সিদ্ধার্থ আমাদের রেকর্ডিংয়ে পুরো ও হেল্প করেছে। কেমন? এত সুন্দর যে রেকর্ডিং আপনারা শুনলেন, সেটার জন্য সিদ্ধার্থকে ধন্যবাদ।